হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের এই ভিডিওতে রুবিক্স কিউব দিয়ে বাংলাদেশের পতাকা তৈরি করা শেখাবো। কিভাবে রুবিক্স কিউব দিয়ে বাংলাদেশের পতাকা তৈরি করে এই ভিডিওটা আপনারা দেখলে সেটা জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই স্বাধীন বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি বাংলাদেশকে ভালো না বাসেন তাহলে ভিডিওতে লাইক করার দরকার নেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করারও দরকার নেই। আর যদি ভালোবেসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। রুবিক্স কিউবের মধ্যে বাংলাদেশের পতাকা তৈরি করার জন্য যেটা করতে হবে, প্রথমে যদি এখানে দুইটা পদ্ধতিতে করা যাবে। একটা হলো প্রথমে যদি রুবিক্স কিউবটা সম্পূর্ণ মিলানো থাকে তাহলে এক পদ্ধতি, আর যদি রুবিক্স কিউবটা এলোমেলো থাকে তাহলে আরেক পদ্ধতি। তো প্রথম পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। যদি রুবিক্স কিউবটা সম্পূর্ণ মিলানো থাকে তাহলে বাংলাদেশের পতাকা। কিভাবে তৈরি করবেন? প্রথমে আপনাকে আসতে হবে লাল কালারের যে লেয়ার, সেই লেয়ারে আসতে হবে, অর্থাৎ লাল কালারে আসতে হবে। পতাকার মাঝখানের যে কালারটা সেটা হচ্ছে লাল কালার। তো এখানে রুবিক্স কিউবের মধ্যে এটা হচ্ছে লাল কালার। তো এখন আর সবুজ কালারগুলো এখন এখানে আনতে হবে। তো মাঝখানের এই পিসটা থাকবে আর এই সবগুলা পিস সরে যাবে। তো সেজন্য যেটা করতে হবে, সবুজ কালার সামনের দিকে আসে। তো সবুজ কালার সামনের দিকে আছে, এখান থেকে এই দুই লেয়ার নিচের দিকে নামিয়ে দিতে হবে। তারপরে এখানে যে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এখানে একটা লাল, এখানে একটা লাল, এই দুইটা কালার এখান থেকে সরাতে হবে, এখানে আনতে হবে সবুজ কালার। তো সবুজ কালারগুলো এখানে আছে। তো দেখুন প্রথমে যেটা করতে হবে, তো নিচ থেকে একটা সবুজ কালার প্রথমে এদিকে ঘুরিয়ে আনতে হবে। আনার পর এটাকে এখানে উঠাতে হবে। তো এটাকে এখানে উঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে লেয়ারটাকে এদিকে উঠিয়ে দিতে হবে। ওকে, তো এইদিকে উঠানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পিস এখান থেকে সরে গেছে। তো এটাকে ঠিক এভাবে করে মিলিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে ওই লেয়ারটাকে সরিয়ে দিবেন। তারপর আর বাকি আছে একটা। তো এখানে এখানে যেটা বসবে সেটা তো এটাই। তো এটাকে এখানে বসাতে হবে। এটাকে এখানে বসানোর জন্য যেটা করতে হবে, জাস্ট আপনারা এই দুই লেয়ারকে নিচে নামিয়ে এই লেয়ারকে নিচের দিকে পাঠিয়ে দিবেন। তারপর আবার এই দুই লেয়ার উঠিয়ে দিবেন, তাহলে আর এগুলোর কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে এই লেয়ারটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। তো সেম আবার এদিকে একবার ঘুরিয়ে এদিকে উঠিয়ে আবার এইদিকে আনতে হবে। এদিকে আনার পর আবার এখান থেকে আবার এটাকে উপরে উঠিয়ে দিতে হবে। তারপর আবার দেখতে পাচ্ছেন এখান থেকে একটা সবুজ কর্নার পিস সরে গেছে। তো এটা এখানে চলে গেছে, এটাকে আবার এখানে উপরে আনতে হবে। তো এটাকে আবার এদিকে এনে আবার এই লেয়ারটাকে নিচে নামিয়ে আবার এটাকে এইদিকে পাঠিয়ে দেবেন, যাতে আবার এটাকে উপরে উঠানো যায়। তো দেখতে পাচ্ছেন এখন এখানে একটা বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেছে। তো যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আরেকটা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে যদি সম্পূর্ণ রুবিক্স কিউব এলোমেলো থাকে, অর্থাৎ আমি এখন এলোমেলো করে দিচ্ছি, পুরো রুবিক্স কিউবটা এলোমেলো অবস্থায় যদি থাকে তখন জাতীয় পতাকা আপনারা কিভাবে তৈরি করবেন বাংলাদেশের, সেটা এখন আমি দেখাবো। তো দেখুন এই রুবিক্স কিউবটা এখন আমি এলোমেলো করে দিয়েছি। এখন যেটা করতে হবে, লাল সেন্টার পিস খুঁজতে হবে। তো দেখুন এখানে লাল সেন্টার পিসে আমি আসলাম, এই লাল সেন্টার পিসের চারপাশে সবুজ কালারগুলো নিয়ে আসতে হবে। তো দেখুন অলরেডি তিনটা আছে, এখন বাকিগুলো এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। তো দেখুন চারটে এসেছে আর এখানে দুইটা আছে, তো এইখানে দুইটাকেও আনতে হবে। তো এটাকে ঘুরিয়ে ওকে, তো দেখুন আমি এক এক করে সবগুলো নিয়ে আসছি। তো দেখুন এখানে আর বাকি আছে দুইটা। তো দুইটা দেখুন এখানে একটা আছে, এটাকে এভাবে করলে এটা এখানে চলে আসবে। আর বাকি আছে দেখুন একটা, তো এটা বসবে এখানে। তো দেখুন এটাকে এখানে নিয়ে এসে, অর্থাৎ এখানে নিয়ে এসে দেন আবার এদিকে করে দিলে জাতীয় পতাকা তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন।